নমস্কার বন্ধুরা, সকাল সকাল পূজা টুজা দিয়ে বন্ধুরা রান্না করে চলে এলাম বন্ধুরা। আজকে এখন তো মামুনি নেই, সব কাজ আমারও করতে হইতেছে। মামুনি থাকলে তো কোনো কথাই নাই। আসার পথে ওই যে স্কুল থেকে কাঁঠাল নিয়ে আসছে, ওদের গাছের কাঁঠাল বিক্রি করতেছে। এই কাঁঠালগুলো না আমরা সবসময় খাই, প্রতি বছর আর কি। কাঁঠালগুলো এত ভালো করে এখন খুলে দেখাচ্ছি বন্ধুরা কাঁঠালগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কাঁঠালটা কত সুন্দর কালার। আর এত ছোটো কাঁঠালে কিন্তু কম কুশ হয়নি, খুব ভালোই কুশ হয়েছে। কাঁঠালের ভিতরে অনেকগুলো কুশ হয়েছে বন্ধুরা। এর সাথে নিয়ে নিলাম চিড়ামুড়ি। আজকে সকালবেলা নাস্তা কিন্তু এ দিয়েই হবে। কালকে যে দধিটা বসালাম ওই দধিটা আমি নিয়ে নেব। চামচটা ঢুকতেছে না বন্ধুরা, দধিটা কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, দধিটা কত লোভনীয় হয়েছে। আজকে এটা দিয়েই বন্ধুরা সকালবেলার জলখাবারটা শুভ সকাল বন্ধুরা। প্রথমে বন্ধুরা ডালটা সোমবার করে নেব। ডালটা ম্যাশ হয়ে গেছে, এবার সোমবার করে নেব। তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, গোটা মরিচ দিয়ে দিলাম। ডালটা নামিয়ে নিলাম বন্ধুরা। আর এদিকে ওই যে ময়লা মাছটা রান্না করছি কালকে, ওটা রয়ে গেছে। আর বড় মাছটাকে ছোটো ছোটো টুকরা করে নিয়ে আসছি। এদিকে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আছে। প্রথমে আমি মাছটাকে কড়াইতে দিয়ে দিলাম একে একে বন্ধুরা। এই যে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা, তারপর রয়েছে একটু জিরার গুঁড়া, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব তেল। এটাতে সর্ষের তেলটাতে ভালো, তো আমি সর্ষের তেল খেতে পারি না, রেগুলার যে তেল রান্না করি ওই তেলটাই দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেখে নিলে, যতটা ভালো করে পারি ততটা ভালোভাবে মেখে নেব। এবার আমি ওই যে হাত ধোয়ার যে জলটা, হাতটা ধুয়ে নিলাম, শুধু এই জলটাই দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি রান্নাটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। মাছ রান্নাটা তো এইভাবে নামিয়ে নিলাম বন্ধুরা। আর সব কিছু তো হয়ে গেছে, আর বাকি রইল করলা ভাজিটা। করলা ভাজিটা কেটে নিচ্ছি, আমি ছুরি দিয়ে কাটতেছি বন্ধুরা। বসিয়ে উঠি আর পারি না বন্ধুরা, ওই জন্যে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। নুন, হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি। করলা তো খেতে অত দিতে আমি খেতে পারি না, তাই একটু চিনি দিয়ে দিয়েছি। মেখে তারপরে দুইজনের জন্য বন্ধুরা করলা ভাজিটা হয়ে গেছে। টোনাটুনের ঘর, কিছু খাইতে ইচ্ছা করে না, কিছুই না। এইভাবে রান্না নামিয়ে নেব বন্ধুরা। সবগুলা রান্না নামিয়ে নিলাম বন্ধুরা। নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। আজকের মতো এখানে রান্নাটা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দধিটা কিন্তু বন্ধুরা বিকেলবেলায় বসে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে রেখে দিয়েছি, আর এখন একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। রান্নাঘরের লাইটটা তো বন্ধুরা উল্টো দিকে, ওই জন্যে একটু মানে দেখুন বন্ধুরা দইটা কত লোভনীয় হয়েছে। এভাবে বানালে না দইটা ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা। দুধটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে 2টা চামচ দিয়ে গেলাম। তারপরে দুধটা একবারে ঘন হয়ে গেছে। এখন আমি এই দুধটা দিয়ে একটু মিষ্টি দুধি করবো। মিষ্টি দুধের জন্য এই যে সরগুলা পড়ে গেছে, তো ওই জন্য সরগুলা নিচ্ছি। আর বন্ধুরা দুধটা তো দেখলেন যে আঙুল ডুবিয়ে রাখা যায়, এরকম দুধটা হয়েছে, আর ঘন হয়ে সুন্দর হয়ে রয়েছে। আর এদিকে টক দধিটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। টক দধিতে কিন্তু আর কিছুই নেই। এখন আমি টক দধিটা ম্যাশ করে বয়মের ভিতরে ঢুকিয়ে দেবো। কিছুটা টক দধি বয়মের ভিতরে ঢুকিয়ে দিলাম, বয়মটার ভিতরে এভাবে ঝাঁকুনি দিয়ে লাগিয়ে দিব। আর কিছুটা এখানে দিয়ে দিলাম। এখন আমি দুধটাকে বয়মের ভিতরে ঢুকিয়ে দেবো।
এখন যদি আমি একটু ঝাঁকুনি দিয়ে একটু ফেনা তুলে নিই, ফেনা তুলে, বয়মটা আমার অনেক পুরানো বয়ম বন্ধুরা, ওই জন্য এরকম দেখা যাচ্ছে, কিছু মনে করবেন না। এভাবে রেখে দিই একটু গরম জায়গাতে, বা এখানে রাখলেও হবে, এখানে রেখে দিই, তাহলে দধিটা খুব সুন্দরভাবে বসে যাবে। এভাবে আমি দধিটা বসাবো, আর বিকেলবেলা আমি দেখাবো যে আমার দধিটা কীরকম বসেছে। নমস্কার বন্ধুরা।